উর্মিয়ার জয়কে বাঁচানোর জন্য চারু কুমারের লোকদের বলে দেয় দীপারা কোথায় রয়েছে। কুমারের পর লালিদের বাড়ি গিয়ে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। রূপা পথের দিকে তাকে কারোর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখন ওখানে সাক্ষ্যদীপ আসে। সাক্ষ্যদীপকে দেখে তো সবে অবাক হয়। সূর্য সাক্ষ্যদীপকে বলে, আরে মিস্টার সরকার, আপনি এখানে? কিন্তু আপনি আমাদের কথা জানলেন কিভাবে? আপনি জানলেন কিভাবে আমরা এখানে রয়েছি? রূপা বলে, আমি বলেছি। বাবা আমার কাছে জিজ্ঞেস করছিল আসলে আমার একটা টেস্ট রয়েছে সেই ব্যাপারে বাবা জিজ্ঞেস করছিল, তখন আমি বলে দিয়েছি। টেস্টের কথা শুনে সোনা একটু অবাক হয়। সোনা জিজ্ঞেস করে, কিসের টেস্ট? রূপা বলে, এমনি আমি একটা অ্যাপটিটিউড টেস্টের নাম দিয়েছি। দিবা বলে, কিন্তু তুই তো আমাদের এই ব্যাপারে কিচ্ছু বলিসনি। রূপা বলে, বাবা তখন এসে পড়েছিল আর আমি তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম, এর জন্য আমি বলিনি। সূর্য বলে, দেখ আমি সবসময় চাই আমরা সবাই একসাথে থাকি। এখানে হঠাৎ করে এসে পড়েছিলাম কারণ তখন ওইরকম পরিস্থিতি ছিল। তাই বলে এইটা নয় যে আমি তোদের খারাপ চাই। আগে তোদের কেরিয়ার, আগে তোদের পড়ালেখা। সোনা আবার রূপাকে বলে, তুমি তো আমাকে কিছু বলনি। রূপা বলে, আসলে আমি ডিসাইড করতে পারছিলাম না আমি যাবো কিনা। পাপা বললো তাই আমি রাজি হয়ে গেলাম। তুমি এই দিকটা খেয়াল রেখো, আমি এক্সামটা দিয়ে চলে আসবো। সোনা বলে, তুমি সত্যি করে বলো তো আসল ঘটনা কি? দীপা সাক্ষ্যদীপকে বলে, আমরা এসবের জন্য প্রস্তুত ছিলাম না। আচ্ছা স্যার, ওইদিকে সব ঠিক আছে তো? সাক্ষ্যদীপ কিছু বলে না। রূপা আবার সোনাকে বলে, তুমি কোনো কিছু জিজ্ঞেস করলে আমি তার উত্তর না দিতে পারলে আমার খারাপ লাগে। আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না, আমি ফিরে এসে তোমাকে সব বলবো। তুমি আপাতত ওদের খেয়াল রেখো। সূর্য বলে, আচ্ছা ঠিক আছে। সূর্যের পর দীপাকে বলে, দীপা তুমি ওকে প্রশ্ন করো না, ওর হতে পারে এখানে ওর ভালো লাগছে না, ওর যেখানে ভালো লাগে ও সেখানে যাক। দীপা বলে, না এটা তো কথা ছিল না। এর থেকেও খারাপ পরিস্থিতিতে রূপা কাটিয়েছে, অসুবিধা হলে সোনার হওয়ার কথা, রূপার তো নয়। সাক্ষ্যদীপ বলে, আমি একটা কথা বলি, সত্যি ওর একটা এক্সাম রয়েছে, এর বাইরে কিছু নয়, এক্সামটা দিয়ে চলে আসবে। রূপা বলে, চলো পাপা। দীপার মনে সন্দেহ হচ্ছে। দীপা মনে মনে বলে, আমার মন বলছে এখানে অন্য কোনো কাহিনী রয়েছে। নিজের বাবা মা বোন কিভাবে ফেলে যাওয়ার মেয়ে রূপা নয়, সাক্ষ্য ছাড়াও কিছু একটা লুকোচ্ছে। দীপা আবার সাক্ষ্যদীপকে জিজ্ঞেস করে, স্যার জয়ার উর্মি ঠিক আছে তো? সাক্ষ্যদীপের আবার সকালে ঘটনা মনে পড়ে। সাক্ষ্যদীপ কি বলবে ভেবে পায় না। তখন রূপা আবার সাক্ষ্যদীপকে বলে, পাপা তাড়াতাড়ি চলো, এমনিতে অনেকটা দূর যেতে হবে। সোনা এখন রেগে যায়। সোনা বলে, এটাই আসল কারণ, তোমার এখানে থাকতে অসুবিধা হচ্ছে। আর ওইদিকে তুমি আমাকে উল্টো বল আমি সেলফিশ। এই টেস্টে শুধুমাত্র একটা বাহানা, আমি নাকি শুধু আমার নিজের কথা ভাবি আর কারো কথা ভাবি না। এটা বলে সোনা রাগ করে ঘরের ভিতরে যায়। সূর্য যায় সোনার পিছে পিছে। রূপা এদিকে কোনো পাত্তাই দেয় না। রূপা সাক্ষ্যদীপের কাছে গিয়ে বলে, পাপা জলদি চলো। দীপা এবার রূপাকে বলে, দাঁড়া রূপা, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুই কিছু একটা লুকানোর চেষ্টা করছিস। তোরা দুইজনে আমাদের মিথ্যে কথা বলছিস, আসল ঘটনা কি? কি লুকাচ্ছিস তোরা? রূপা বলে, মা আমি তো বললাম। রূপা আবার সাক্ষ্যদীপকে বলে, পাপা চলো। দীপা তখন এগিয়ে এসে বলে, আমিও তোদের সাথে যাব। রূপা তখন সাক্ষ্যদীপকে বলে, পাপা তুমি মাকে বারণ করো। সাক্ষ্যদীপ বিরক্ত হয়ে গিয়েছে। সাক্ষ্যদীপ বলে, আমার বলে কোনো লাভ নেই, আমি তোদের দুজনকে চিনি, তোরা দুইজনই জেদি, যেটা ঠিক করবি সেটাই করবি। রূপা দীপাকে বলে, মা তুমি এখানে থাকো, তুমি বাবার হিংসুকুটির সাথে থাকো। দীপা বলে, আমি বলেছি আমি তোদের সাথে যাব, তো আমি তোদের সাথে যাব। দীপা রূপাকে বলে, আমি ভালো করে জানি তুই স্বার্থপর মেয়ে নোস, তোর এখানে অসুবিধা হচ্ছে দেখে তুই চলে যাচ্ছিস, এটা আমি বিশ্বাস করি না। সাক্ষ্যদীপ দীপাকে বলে, মিসেস সেনগুপ্ত চলুন। রূপা আবার দীপাকে বলে, মা আমি তো বড় হয়ে গিয়েছি, তুমি এখানে থাকো, টেনশন মুক্ত থাকো। দীপা রূপাকে বলে, বাবা মা থাকতে তোদের এত বড় হতে হবে না। সাক্ষ্যদীপ দীপাকে বলে, আপনার মনের সন্দেহটাই ঠিক, আপনার বোন, বোনের জামাই, বোনের ছেলে আর চারু, ওরা সবাই এখন বিপদে রয়েছে। রূপা কুমারকে ধরতে চেয়েছিল, এর জন্য আমি এসেছি রূপাকে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনাকে না বলা ছাড়া উপায় নেই। সবটা শুনে দীপা ওদের বলে, ডাক্তারবাবু সোনা আসার আগে আমাদের যেতে হবে। এরপর ওরা সাক্ষ্যদীপের গাড়িতে করে চলে যায়। সূর্য সোনাকে বুঝিয়ে আবার নিয়ে আসে। সূর্য সোনাকে বলে, নিজের বোনকে সেলফিশ কে বলে? তোর যেমন খারাপ লাগে ওরও তো খারাপ লাগে, তাই না? নেহা তো একটু ম্যাচিওর দেখে, ও আমাদের বুঝতে দেয় না ওর খারাপ লাগছে। আমরা একে অপরকে কি কথা দিয়েছিলাম, আমরা কাউকে ভুল বুঝবো না, সব একসাথে থাকবো, তাই একটু মাথা ঠান্ডা করে থাক। সূর্য পিছন ঘুরে কিছু বলতে যাবে, তখন তাকে দীপা রূপা কেউই নেই। লালে এসে সূর্যকে বলে, ওরা তো চলে গেল। সোনা আরো রেগে যায়। সোনা বলে, দেখেছো মাও চলে গিয়েছে, তাহলে আমাদের সেলফিশ বলবো না তো কি বলবো? মা যদি চলেই যাবে তাহলে আমাদের আনলো কেন? আমাদের কি তাহলে একসাথে থাকা হবে না? সূর্য বলে, অবশ্যই একসাথে থাকা হবে। সূর্য দীপাকে কল করে। সূর্যর ফোন দেখে দীপা ওদের বলে, ডাক্তারবাবু কল করছে, এখন আমি কি করব? না না, আমি ডাক্তারবাবুর কল ধরবো না, আগে ডাক্তারবাবুকে আমরা নির্দোষ প্রমাণ করি, তারপর ডাক্তারবাবুকে সব বলবো। দীপা তারপরও ফোন ধরে। ফোন ধরলে সূর্য দীপাকে বলে, দীপা তোমরা কোথায় যাচ্ছ? দীপা বলে, রূপার তো এক্সাম, এর জন্য আমি রূপার সাথে যাচ্ছি। সূর্য বলে, প্লিজ দীপা, আমাকে আর মিথ্যে কথা বলো না, আমার মনে হচ্ছে অন্য কিছু হয়েছে, আমার কাছে কেন লুকোচ্ছ তোমরা? দীপা তখন হ্যালো হ্যালো করতে থাকে। দীপা বলে, নেটওয়ার্ক পাচ্ছে না। এটা বলে দীপা ফোন কেটে দেয়। সোনা বলে, পাতা মেয়ে খুব চালাক, ঠিক নিজের ব্যবস্থা করে এখান থেকে চলে গিয়েছে, মা ওর সাথে গিয়েছে, অবশ্য মা এর আগে এরকমটা করেছে, এটা নতুন কি? সূর্য সোনাকে ধমক দেয়। সূর্য বলে, তোমাকে না মাথা ঠান্ডা করতে বললাম, খালি আজে বাজে কথা কেন ভাবছো? অন্য কিছু তো হতে পারে। সূর্য বলে, ঠিক আছে চলো আমরাও যাবো। সোনা বলে, কোথায়?
লালি বলে তোরা চলে যাবে ডাক্তারবাবু? সূর্য লালির কাছে গিয়ে বলে লালি আমার কিছু করার নেই, আমার মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে, এর জন্য আমাকে মিথ্যে কথা বলছে। লালি বলে গেলে তোরা কাল যা, আজকে এত রাতে কোনো গাড়ি পাবি না। অন্যদিকে উর্মি সে ঘটনা ভুলতেই পারছে না। চারু এটা থেকে উর্মিকে আবার সোফায় নিয়ে বসায়। চারু উর্মিকে চা খেতে বলে। উর্মি চারুকে জিজ্ঞেস করে জয় কোথায়। চারু বলে ও তো একটু বেরোলো, বলো রাতের জন্য আমাদের আর কিছু করতে হবে না। তখনই কলিং বেল বাজে। উর্মি ভাবে জয় এসেছে। উর্মি বলে জয় এসেছে মনে হয়, আমি গিয়ে দেখছি। উর্মি গিয়ে দরজা খুললেই দেখে সকালের সেই কুমারের দুজন লোক। উর্মি বলে আপনি এখানে কেন এসেছেন, বেরিয়েছেন এখান থেকে। তখন কুমারের লোক ছুরি বের করে। কুমারের লোকেরা উর্মিকে তুলে নিয়ে যেতে চায়। চারু জিজ্ঞেস করে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা। কুমারের লোক বলে ওকে ছেড়ে দেবো যদি ওর দিদি এখানে আসে। উর্মি বলে আমি সত্যি জানি না আমার দিদি কোথায় রয়েছে। কুমারের লোক চারুকে বলে আপনাকে দিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের শুধু দীপার বোনকে দিয়ে কাজ। উর্মি আবারও বলে আমি সত্যি জানি না আমার দিদি কোথায় রয়েছে, আমাকে ছেড়ে দিন। তখনই জয়ের দ্বীপ চলে আসে। জয় ওদের দেখে তো ওদের সাথে মারামারি করতে থাকে। তখন কুমারের একটি লোক জয়ের গলায় ছুরি ধরে। জয় বলে আপনারা কি চান বলুন। চারু অনেক ভয় পেয়ে যায়। চারু বলে আপনারা যাদের খুঁজছেন তারা এখানে নেই, যেখানে রয়েছে সেখানে গিয়ে খুঁজুন, আমি বলে দিচ্ছি ওরা কোথায় রয়েছে। চারু কুমারের লোকদের জায়গার নাম বলে দেয়। কুমারের লোকেরা হুমকি দিয়ে যায় ওখানে গিয়ে যদি না পাই তাহলে সবাইকে শেষ করে দেব। কুমারের লোকরা চলে গেলে জয় চারুকে বলে চারু তুমি কেন বললে। চারু বলে আমি বলতে চাইনি। উর্মি আরো ভয় পেতে থাকে। উর্মি বলে এখন দিদিদের কি হবে। চারু বলে ওরা ওখানে নেই, কুমারের লোকের ওখানে গেলে ওদের পাবে না। উর্মি বলে তাহলে ওরা কোথায়। চারু বলে ওরা আসছে। ওইদিকে কুমারের লোকেরা কুমারকে জায়গার নাম বলে দেয়। কুমার বলে আমরা এখনই যাব, আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। ওরা যেখানে লুকাক, ওরা যদি পাতালে লুকিয়ে থাকে তাহলে ওদের টেনেই বের করবো। আমরা আমরা এক্ষুনি যাব। ওইখানে গিয়ে সব কটাকে বের করে আগুনে জ্বালিয়ে পরে শেষ করে দেব। কুমার তার লোকদের নিয়ে সূর্যের ওখানে যেতে থাকে। দীপারও গাড়িতে করে আসতে থাকে। দুই গাড়ি পাশাপাশি দিয়ে যায়, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। দীপা উর্মিদের ওখানে গেলে উর্মি দীপাকে দেখে জড়িয়ে ধরে। উর্মি কান্না করতে থাকে। দীপা বলে কি হয়েছে তোর, আমাদের তো ভোগান্তির শেষ নেই, একটি বিপদ যেতে না যেতে আরেকটি বিপদ এসে পড়ে। দীপা বা চারুকে জিজ্ঞেস করে চারু তুমি ঠিক আছো তো। জয় বলে আমাদের জন্য চারু সাফার করছে। চারু বলে আমি কিছু সাফার করে নিয়েছি, তুমি কি জানো তোমার বোনের সাথে কি কি ঘটেছে। দীপা বলে মানে। চারু এরপর সবটা খুলে বলে। রূপা উর্মির হাত ধরে বলে আমরা ওদের ছাড়বো না কাকি, ওরা এতটা অন্যায় করে ছাড় পাবে না, ওরা যা যা করেছে তার শাস্তি ঠিক পাবে। সাক্ষাতে বলে একদম ঠিক, এই কুমারের শেষ দেখে ছাড়বো আমরা। চারু দীপাকে বলে এই যে আমি জয় আর উর্মিকে বাঁচানোর জন্যই সত্যিটা বলে দিয়েছি, আমি ভেবেছি তোমরা ওখানে নেই, এর জন্য তোমাদের কাউকে খুঁজে পাবে না। চারুর মুখে এটা শুনে তো দীপার চোখ কপাল উঠে যায়। চারু জিজ্ঞেস করে এসে স্যার অলি কোথায়। দীপার চোখ দিয়ে জল পড়তে থাকে। দীপা বলে আমি তো ওদের কিছু না বলে এখানে চলে এসেছি, এইটা আমি কি করলাম। চারু ভয় পেতে থাকে। চারু কান্না করে আর বলে এটা আমি কি করলাম, এই যে তুমি এখন এজিস কখন থেকে সরিয়ে দিতে বলো। ওইদিকে কুমারের লোকেরা পৌঁছে গিয়েছে। কুমার তার লোকদের জিজ্ঞেস করে এখানে কি রয়েছে। কুমারের একটি লোক বলে হ্যাঁ এখানে রয়েছে, কিন্তু কাউকে জিজ্ঞেস করতে হবে। তখনই লালি ওখান দিয়ে যায়। কুমার লালিকে ডাক দেয়। কুমার লালিকে বলে তুই কি এখানে থাকিস। লালি বলে হ্যাঁ আমি এখানে থাকি। কুমারের পর ফোন থেকে সূর্যদের ছবি দেখায়। কুমার জিজ্ঞেস করে এদেরকে কোথাও দেখেছিস। লালি বলে দেখেছি তো, এটা তো ডাক্তার বাবু। কুমার বলে তুই তো অনেক ভালো মেয়ে, ওরা এখন কোথায় রয়েছে। লালি বলে ওরা এখন এই ঘরে রয়েছে, ওরা চলে যেতে চেয়েছিল, আমি ওদের আটকে দিয়েছি। কুমারের পর জিজ্ঞেস করে কোন ঘরটায় থাকে ওরা। লালের পর ঘরটা দেখিয়ে দেয়। তোরা কি ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করানোর জন্য এসেছিস, কিন্তু ওরা তো এখন ঘুমাচ্ছে। কুমার বলে তুই একটু বেশি কথা বলিস, তুই এখান থেকে যা। লালের পর ওখান থেকে চলে যায়। কুমার ঘরের ভিতরে ঢুকে একটু দেখে নেয়। কুমার দেখতে পায় খাটে কেউ শুয়ে রয়েছে। কুমারের পর লোকদের বলে ভিতরে রয়েছে, ঘুমাচ্ছে ওরা, চল আমরা আমাদের মালপত্র নিয়ে আসি। কুমারের পর পেট্রোল নিয়ে আসে। কুমার ও লোকদের বলে ঘরে চারপাশে ছুটিয়ে দেয়। লালে আড়াল থেকে এসব দেখতে থাকে। কুমার হাসে আর বলে এই ঘুম হবে তোদের শেষ ঘুম। পেট্রোল ছড়ানো হলে কুমারের পর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কুমার হাসে আর বলে এই ঘটনাটা একটু লাইভ দেখানো দরকার। কুমারের পর ফোন বের করে জয়কে ভিডিও কল করে। জয় ফোন ধরলে কুমার বলে কি ছোট ভাই দেখতে পাচ্ছ সামনে কি হচ্ছে। সব তো জ্বলে পড়ে শেষ হয়ে গেল, তোমার দাদা, তোমার বৌদি, তাদের মেয়েরা সব জ্বলে পড়ে কয়লা। কুমার জোরে জোরে হাসে আর বলে এবার তোর পালা, আমি এক্ষুনি আসছি। এইটা বলে কুমার ফোন রেখে দেয়। এইখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।